জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আসছি। আচ্ছা, আপনাদের সেবার মূল্য তালিকাটা আছে তো? কোথায় আছে? আচ্ছা, এটা তো একটু টাঙায় রাখলে ভালো হয় না? ম্যাম এটা আসলে ছোট তো, এটা পেছনে রাখলে না, ছোট কেন, আপনি বড় বানাবেন। মূল্য তালিকা তো আপনার আইনে আছে, লটকায় প্রদর্শন করতে হবে। ওকে ম্যাম, ঠিক আছে। আপনারা তো এসি নন এসি দুইটাই বিক্রি করেন? শুধু এসি, নন এসি একটাও বিক্রি করেন না? নন এসির ভাড়া দিয়েছেন? না ম্যাম, নন এসি কোনো ভাড়া এখানে দেওয়া পুরোটাই এসি। এসির ভাড়াটা তাই না? ঢাকা টু সিলেট লিখেছেন, এটা কত লিখেছেন? 1500। জি। আচ্ছা, একটু আপনার দেখান দেখি যে আপনি বিক্রি করেছেন কত টাকা, এগুলো একটু। সিস্টেমে না, আমাদের সিস্টেম থেকে হচ্ছে করা, আমাদের এখানে এক্সট্রা হাতে কিছু করা যায় না। এই সিস্টেমের যেটা আছে সিস্টেমেটিক হতেই আসবে সব। আচ্ছা, সমস্যা নাই, যদি ভাড়া লেখা থাকে তাহলে তো সমস্যা নাই। ভাড়া তো লেখা আছে নাকি? জি। সময় দেওয়া আছে ম্যাম। আচ্ছা, এটা কি বিক্রি হয়ে গেছে? জি, আজকে সকালে বিক্রি হয়েছে। আচ্ছা, ঢাকা টু চট্টগ্রাম দেওয়া আছে হচ্ছে 1600। হ্যাঁ 1600। ঢাকা থেকে রংপুর? না, ওটা রংপুর। হ্যাঁ, রংপুর। এটা কোথায় একটু দেখাবেন? 2400 একটু দেখান তো। ওটা তো 3000টা দেখেন তো, একটু দেখান তো। একটু এখানে কোথায় লেখা রংপুরটা আছে? অ্যাড হয়নি, রংপুরটা হচ্ছে আমাদের। তাহলে কিভাবে হবে? সার্ভিস। না, এটা তাহলে আপনার মূল্য তালিকা তো হালনাগাদ। প্রথমত হচ্ছে আইনেই বলা আছে আপনাকে লটকায় প্রদর্শন করতে হবে, সেজন্য আমি খুঁজে বেড়াচ্ছি। আচ্ছা, নাই। ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে আপনি যে রংপুরটা নাই এবং 2400 নিলেন, কিভাবে বুঝবো যে আপনার মূল্য তালিকাতে নাই, আপনি নিয়েছেন? এটা কিভাবে হবে সম্ভব? আমি সত্যি দুঃখিত ম্যাম। আপনি যখন মানে আপনার এখানে এন্ট্রি হওয়ার আগেও এন্ট্রি হবে হচ্ছে আপনার মূল্য তালিকায়, সেবার মূল্য তালিকায়, ঠিক আছে? অবশ্যই। তারপরে আপনি হয়তো আপনার সফটওয়্যার এন্ট্রি দিবেন একটা নতুন একটা শহর যেখানে আপনার নতুন বাস সার্ভিস চালু করছেন, ঠিক আছে? আপনার তো তাহলে দেখা যাচ্ছে প্রতিটা কাউন্টারে রংপুর এরিয়াটা মূল্য তালিকা নাই। আপনারা তো মূল্য তালিকার বিষয়ে আপনি একটু সচেতন না। জানাবেন। আমি হ্যাঁ। সত্যি দুঃখিত ম্যাম, আমি হচ্ছে আজকে আপডেট করে রাখবো। আমি এটার সাথে কথা বলে আজকে আপডেট করে রাখবো। আপনাদের সচেতন না। আমি সত্যি দুঃখিত। একটু লিফলেটটা দেখি। আচ্ছা, দেখেন, সেবার মূল্য তালিকা সংরক্ষণ প্রদর্শন না করা, এখানে কি বলছে? হ্যাঁ, সংশ্লিষ্ট স্থানে সহজে দৃশ্যমান স্থানে উক্ত তালিকা লটকায় প্রদর্শন না করা। ঠিক আছে ম্যাম, বুঝতে পারছেন? এখন দেখা যাচ্ছে কি আপনার এখানে 4-5 জন আছে, সে কিন্তু দেখতে পাচ্ছে না। সে তো নিশ্চয়ই অন্যজনের উপর গিয়ে আবার দেখবে না, তাই না? সে তো অবশ্যই সামনের দিকে তাকালে স্পষ্ট দেখতে পাবে। সেজন্যই বলা হয়েছে যে আপনাকে সহজে দৃশ্যমান স্থানে লটকায় প্রদর্শন করতে হবে, নাহলে 1 বছর কারাদণ্ডে 50,000 টাকা জরিমানার বিধান আছে। আচ্ছা, আপনি এক্স্যাক্টলি বলতে পারবেন না, মানে আমার মূলত ঠিক মনে নেই, কিন্তু শুনেন, আমি বলি, একজন ভোক্তা যদি অভিযোগ করে বসে যে উনাদের ওইখানে রংপুরে মূল্য তালিকা নাই, আমার কাছে বেশি নিয়েছে, কারণ এখন ভোক্তা কিন্তু খুবই সচেতন। আপনারা নিজেও জানেন, ভোক্তা অধিদপ্তরে আপনাদেরকে শুনানির জন্য বহুবার যেতে হয়। জি। যাই হোক, আপনি হচ্ছে মূল্য তালিকাটা প্রদর্শন করবেন, ঠিক আছে। লটকে প্রদর্শন করবেন। আজকে আচ্ছা, আপনাকেও সামান্য ভুলের জন্য 2000 টাকা জরিমানা করছি, যেহেতু আমরা এটা পাইনি সঠিকভাবে। একটু কথা বলি, হ্যাঁ, আপনারা এসি নন এসি দুটাই বিক্রি করেন? সরকার নির্ধারিত দাম তো জানেন, 4 দেওয়া আছে না? আচ্ছা, আপনার কয়েকটা বিক্রয় রসিদ বের করেন তো দেখি। ঢাকা থেকে কোথায়? কাপ্তাই? আর আরেকটা কাপ্তাই এখানে আছে এটা? হ্যাঁ, ঢাকা থেকে। আর কত করে নিচ্ছেন এখানে? 790 কিনা? 790। ঢাকা থেকে সিলেটটা দেখেন ঢাকা থেকে কাপ্তাই কত? 790। হ্যাঁ, ঠিকই আছে। ঠিক আছে। আর সিলেট দেখেন তো, 1 টাকাও বেশি নেওয়া যাবে না, ঠিক আছে? হ্যাঁ, অ্যাডভান্স টিকিট বিক্রি করেন না? একই ভাড়া সবই একই। ঢাকা চট্টগ্রাম কক্সবাজার এরকম রেগুলার আগের মতো না। আপনারটা সঠিক পাইলাম, কিন্তু আবারও বলছি, নির্ধারিত দামের থেকে বেশি বিক্রি করবেন না, ঠিক আছে? আর মূল্য তালিকা আছে যেহেতু, ঠিক আছে। হয় না আমাদের।